আসসালামু আলাইকুম। আমি তাহমিনা ইসলাম আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি টিআই কিচেনে। আজকে আমি সবজি খিচুড়ি তৈরি করে দেখাবো। তবে আজকের খিচুড়িটা শুকনা খিচুড়ি হবে। আজকের খিচুড়িটা আলু ভর্তা দিয়ে সার্ভ করব। শীতের সকালে গরম গরম সবজি খিচুড়ি আর আলু ভর্তা খাওয়ার মজাই আলাদা। এই সবজি খিচুড়ি সকালের নাস্তার সাথে, দুপুরের লাঞ্চে, আবার রাতের ডিনারেও খেতে পারেন। তৈরি করা খুব সহজ। চলুন তাহলে দেখে নেই। একটি হাঁড়ি নিয়েছি। হাঁড়ির মধ্যে মেজারমেন্ট কাপের 1.5 কাপ পোলাও চাল দিব, আধা কাপ মুসুরের ডাল দিব। এবারে পর্যাপ্ত পরিমাণে পানি দিব। কয়েকবার পানি বদলিয়ে বদলিয়ে চাল ডাল ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিব। এই তো চাল ডাল ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এই তো আজকের খিচুড়ির জন্য কিছুটা ফুলকপি ছোট টুকরা করে নিয়েছি, একটা আলু কিউব করে কেটে নিয়েছি, একটা টমেটো টুকরা করে নিয়েছি, 2-3টা পেঁয়াজ কুচি করে নিয়েছি, আর কিছুটা ধনেপাতা নিয়েছি, আর কতগুলি কাঁচামরিচ নিয়েছি। চুলায় একটি হাঁড়ি বসিয়েছি, কিছুটা তেল দিয়ে দিব। কেটে রাখা পেঁয়াজগুলি দিয়ে দিব। 2টা লবঙ্গ দিব, 1 টুকরা দারচিনি দিব। পেঁয়াজটা হালকা একটু ভাজা দিয়ে নিব। পাশের চুলায় আলু সিদ্ধ বসিয়েছি, টুকরা করা আলুগুলি দিয়ে দিব। আলুগুলি একটু নেড়ে দিব। টুকরা করা ফুলকপিগুলি দিয়ে দিব। সব কিছু একটু নেড়ে চেড়ে দিব। হাফ চা চামচ আদা রসুন বাটা দিব। আদা রসুন বাটাটা সব কিছুর সাথে একটু নেড়ে চেড়ে ভেজে নিব। হাফ চা চামচ শুকনা মরিচের গুঁড়া দিব। হাফ চা চামচের চেয়ে একটু কম হলুদ গুঁড়া দিব। হাফ চা চামচ জিরার গুঁড়া দিব। হাফ চা চামচ ধনা গুঁড়া দিব। মশলাগুলো সব কিছুর সাথে নেড়ে মিলিয়ে দিব। এবারে ধুয়ে রাখা চাল ডালগুলি দিয়ে দিব। সবকিছু নেড়েচেড়ে মিক্স করে নিব। এবারে 2 মগ আরও আধা মগ পানি দিয়ে দিব। খুন্তি দিয়ে নেড়ে চেড়ে সবকিছু মিক্স করে নিব। এখানে স্বাদ মতো লবণ দিয়েছি। লবণ দেওয়ার ভিডিওটা স্কিপ হয়ে গেছে কোনো কারণে। কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিব, আর কাঁচামরিচগুলিও দিয়ে দিব। আবারও সবকিছু নেড়ে চেড়ে মিক্স করে নিব। মিডিয়াম ফ্লেমে ঢাকনা দিয়ে ঢেকে বলক ওঠা পর্যন্ত অপেক্ষা করব। কিছুক্ষণ পর ঢাকনা তুলে দেখে নিই বলক উঠছে কিনা। অল্প অল্প বলক উঠেছে। নেড়ে চেড়ে আবারও ঢেকে দিব ভালো করে বলক ওঠার জন্য। কিছুক্ষণ পর ঢাকনা তুলছি। এবারে ভালো করে বলক উঠেছে। আবারও ভালো করে নেড়ে ছেড়ে দিব। চুলার আঁচটা এবার একেবারে কমিয়ে ঢেকে দিব। এখন দমে রান্না হবে। কিছুক্ষণ পর ঢাকনা তুলছি। খিচুড়িটা নেড়ে চেড়ে উল্টে পাল্টে দিব। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দমে কিছুক্ষণ রান্না করে নিব। কিছুক্ষণ পর ঢাকনা তুলে কিছুটা ধনেপাতা দিয়ে দিব। ধনেপাতাটা নেড়ে চেড়ে মিলিয়ে দিব। সেই সাথে খিচুড়িও নেড়ে চেড়ে উল্টে পাল্টে দিব। আবারও কিছুক্ষণের জন্য ঢেকে দিব। পাশের চুলায় কয়েকটা শুকনা মরিচ তেল দিয়ে ভেজে নিলাম আলু ভর্তার জন্য। খিচুড়ি হাঁড়ির ঢাকনাটা তুলে নিব। খিচুড়ি রান্না প্রায় হয়ে গেছে। নেড়ে চেড়ে একটু উল্টে পাল্টে দিব। এই তো হয়ে গেল। এবারে চুলাটা বন্ধ করে হাঁড়িটা তুলে নিব। খিচুড়িটা একটি সার্ভিং বলে উঠিয়ে নিব। খিচুড়ি রান্না হয়ে গেল, তবে আলু ভর্তাটা করা বাকি আছে। আলু ভর্তাটা করে নিব। এমন সুন্দর সুন্দর ভিডিওগুলি পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আলুগুলি সিদ্ধ হয়ে গেছে। আলুগুলি ছিলে নিব। শুকনো মরিচের বোটাগুলি ছাড়িয়ে মাটির শানকির মধ্যে রাখবো। কুচি করা পেঁয়াজগুলি দিয়ে দিব। স্বাদ মতো লবণ দিব। পরিমাণ মতো সরিষার তেল দিব। 1 টেবিল চামচ 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 1 টেবিল চামচ
এবারে সবকিছু ভালো করে ডলে নিব। পেঁয়াজ মরিচগুলি ডলে নেওয়া হয়ে গেছে। এবারে আলুগুলি দিব। আলুগুলি ডলে ভেঙে নিব। এই তো সবগুলি আলু ভাঙা হয়ে গেছে। এবারে পেঁয়াজ মরিচ সহ আলুগুলি একটি প্লেটে ট্রান্সফার করে নিব। স্মরণিকার আব্বু আপনাদের সোহেল ভাই এবারে আলুটা ভালো করে ডলে ভর্তা করে নিবে। এই তো আলুও ভর্তা করা হয়ে গেল, খিচুড়িও রেডি, আলু ভর্তাও রেডি। এবারে খাওয়ার পালা। আজকের রান্নাটা আপনাদের সোহেল ভাই করেছে, সেই এখন খেয়ে বলবে কেমন হয়েছে। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন। আজকের মতো এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে ইনশাআল্লাহ। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। মজা হয়েছে। টিআই কিচেনের সাথেই থাকুন। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।